গুরু পূর্ণিমার আয়োজন করল ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখা। গুরু শিষ্য পরম্পরার চিরন্তন ঐতিহ্যকে ধারণ করে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে গুরু পূর্ণিমা উদযাপন করল ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখা। বুধবার সকাল থেকেই সংঘ প্রাঙ্গণে ভক্ত অনুরাগিনীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় একাধিক ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মসূচি। এদিন গুরুপূজন, ভজন কীর্তন, যজ্ঞানুষ্ঠান, পুষ্পার্ঘ্য অর্পণ এবং বিশেষ প্রার্থনার মাধ্যমে যোগাবতার শ্রী শ্রী স্বামী প্রণবানন্দজি মহারাজের আদর্শকে স্মরণ করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, গুরুকে শ্রদ্ধা করা এবং গুরুর আদেশ অক্ষরে অক্ষরে পালন করলেই মানুষ প্রকৃত অর্থে আদর্শ জীবন গড়ে তুলতে পারে। মানুষের সেবা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজ কল্যাণে নিজেকে উৎসর্গ করাই গুরুর শিক্ষার মূল ভিত্তি। এই আদর্শ বাস্তব জীবনে অনুসরণ করতে পারলেই গুরুর প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন করা সম্ভব। বক্তারা আরও বলেন, ভারত সেবাশ্রম সংঘ দীর্ঘদিন ধরে মানব সেবা, ধর্মীয় মূল্যবোধের প্রচার এবং সমাজ কল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে কাজ করে যাচ্ছে। যোগাবতার স্বামী প্রণবানন্দজি মহারাজ প্রতিষ্ঠিত হিন্দু রক্ষী দল দেশের বিভিন্ন প্রান্তে সমাজের প্রয়োজনে কাজ করে চলেছে। তাদের বক্তব্যে ল্যান্ড জেহাদ ও লাভ জেহাদ সহ বিভিন্ন ইস্যুর প্রসঙ্গ উঠে আসে। এসব বিষয়ে সমাজকে সচেতন করার পাশাপাশি গুরুর প্রদর্শিত আদর্শের পথে থেকে হিন্দু ধর্ম ও সংস্কৃতিকে রক্ষা করার আহ্বান জানান বক্তারা। আজকের দিনে আমরা গুরুকে শ্রদ্ধা করা, গুরুর আদেশ পালন করা যদি করি, সঠিক অর্থে আমরা মানুষ হিসাবে বাঁচতে পারব। ভগবান আমাদেরকে এই ধরাধামে পাঠিয়েছেন এই জন্যে যে মানুষের কল্যাণ করা এবং মানুষের পাশে থাকা। তাই এটাই যদি হয় তাহলে আজকের গুরু পূর্ণিমা গুরুকে সম্পূর্ণ শ্রদ্ধা ভক্তি সহকারে আমরা গুরুকে, এমনকি নিজের মা বাবাকে আমরা সেই সম্মান দেব এবং এই গুরু যে নির্দেশ সেটা যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করি তাহলে আমাদের জীবনশৈলী অনেক সুন্দর হবে। আমরা মনে করি ভারত সেবাশ্রম সংঘ এমন একটি সংঘ যে হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য এটা ত্রাতার ভূমিকায় অবতীর্ণ। আজকে হিন্দু ধর্মের উপর আঘাত আসছে, তখন এই হিন্দু রক্ষী দল সেটা মাঠে নেমে সেটার প্রতিরোধ করছে। তাই আজকে গুরু মহারাজের দেখানো পথে যদি আমরা চলি তাহলে হিন্দু ধর্মকে আমরা রক্ষা করতে পারব। এই তিথি গুরু পূর্ণিমা তিথি নামে অভিহিত। যদিও এই তিথিটি আমাদের ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাবতার শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের আবির্ভাব তিথি নয়, তথাপি এই তিথিকে গুরু পূর্ণিমা তিথি হিসেবে পালিত হয়ে আসছে আমাদের আশ্রমেও বিভিন্ন অন্য প্রতিষ্ঠানের মতোই সামঞ্জস্য রেখে। এবং বেদব্যাসকে গুরু বলা হয়, পরম গুরু বলা হয়, কারণ বেদব্যাসের আবির্ভাবের পূর্ব পর্যন্ত সমস্ত বৈদিক শাস্ত্রগুলি, মন্ত্রগুলি এলোমেলোভাবে বিক্ষিপ্ত অবস্থায় ছিল। এই বেদব্যাসের আবির্ভাবের পরই তিনি এই সমস্ত মন্ত্রগুলিকে সুষ্ঠুভাবে 4টা ভাগে ভাগ করেন এবং সেটি ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ নামে পরিচিত হয়। তাই সেই জন্যই তাকে গুরু পরম গুরু হিসাবে অভিহিত করা হয়। তাই এই তিথিটি ভারতবর্ষের অন্যান্য বিভিন্ন স্থানে প্রতিটি প্রান্তে আজ এই তিথিটি মহাসমারোহে উদযাপিত হচ্ছে। তার সঙ্গে সঙ্গতি রেখে ভারত সেবাশ্রম সঙ্গে বিভিন্ন শাখা প্রশাখাতে এবং প্রধান কার্যালয়ে আজকের এই তিথিটি গুরু পূর্ণিমা তিথির পরিণত হয়েছে এবং এই তিথিটি যথাযোগ্য মর্যাদা সহকারে প্রতিপালন করা হয়েছে। গুরু মহারাজের ভোরবেলা সেই বিশেষ পূজা আরতি হয়েছে, সম্পন্ন হয়েছে মহাভিষেক পূজা আরতি, তারপর শ্রী শ্রী সঙ্গগীতা পাঠ, শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ, চণ্ডী পাঠ এবং এগুলি করার পর পরবর্তী পর্যায়ে ঠাকুরের বিভিন্ন প্রকারের সঙ্গীতাঞ্জলি হয়েছে, ঠাকুরের বাণী আলোচনা হয়েছে, গুরু পূর্ণিমার মাহাত্ম্য সম্বন্ধে আলোচনা হয়েছে এবং তৎপর বৈদিক শান্তিযজ্ঞ। সেখানে উপস্থিত ভক্তরা সবাই আহুতি প্রদান করেছেন, তাদের নিজেদের এবং পরিবারের সকলের কল্যাণের নিমিত্ত আহুতি প্রদান করেছেন। তৎপর বীর ভগবতী পূজারতি সম্পন্ন হয়েছে, ঠাকুরের ভোগ নিবেদন হয়েছে এবং উপস্থিত ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরিত হয়েছে।